तो हे गाइज वेलकम बैक टू द न्यू एपिसोड ऑफ माई लाइफ एंड गुड इवनिंग। तो আমরা আজকে কই যাচ্ছি সেটা তো ভিডিও এর মধ্যে বলবো না, কারণ সেটা তো আপনারা ভিডিও এর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কই যাচ্ছি। তো চলুন বেশি বকবক না করে আগে জায়গাটিতে যাওয়া যাক। তো ফাইনালি আমরা প্রায় 1 মাইল রাস্তা হেঁটে হেঁটে আমাদের গন্তব্য স্থানে এসে পড়ি। আর এদিকে এসে একটু গেটের ভিডিও করতে ধরেছিলাম, এক বড় ভাই কি বলে শুনুন। যাই হোক, আপনাদের আগে গেটটাকে একটু দেখাই। দেন আমরা ভিতরে গিয়ে বসলাম কীর্তন শোনার জন্য। একটু পর আমি ভাতিজাদের বলতেছিলাম, ভাতিজা আয় একটু ছবি তুলি। তোলার সময় ওদেরকে বলি, কিরে ছবি তোলার সময় হি হি করে হাসতেছিস না কেন তোরা? দেন এদিকে ভাতিজা। তো যাই হোক, তারপর আমরা সেখানে বসে বসে প্রায় অনেকক্ষণ কীর্তন শুনি। দেন আমি ভাতিজাকে বলি, কিরে তোরা কি কেউ বাইরে যাবি নাকি ট্যাঙ্কি খালি করার জন্য? এন্ড ওরা বলল, না আমরা কেউ যাব না, তুই গিয়ে খালি করে আয় যা, আর দেখিস আবার কোন মেয়ে ফির তোকে পালিয়ে নিয়ে যাবে। যাই হোক, তারপর আমি বাইরে আসি ট্যাঙ্কি খালি করার জন্য, আর এদিকে এসে দেখি কাদের সাথে দেখা তা আপনারাই দেখুন। আর এদিকে এরা তো ফার্স্ট টাইম চেহারায় দেখাইতে চাইতেছিল না। দেন আমি আবার ওদের ডায়লগ এদের মেরে দিলাম, বললাম কিরে তোরা কি মেয়ে নাকি যে তোদের নিয়ে কেউ পালিয়ে যাবে? তোরা যে চেহারা দেখাচ্ছিস না, আর তা শুনে ওরা মেয়ের ভয় কি বলল শুনুন। তারপর আর কি ওদের সাথে মজা করে একটু সময় দিয়ে আমি আবার ভিতরে গিয়ে বসি কীর্তন শোনার জন্য। এদিকে আমি ভাতিজাকে বলি, কিরে ভাতিজা কীর্তন শুনতে আসছি আর হরে কৃষ্ণ বলে ভক্তি না দিলে কি হয়? A few moments later. তারপর আমরা কীর্তন শুনতেছিলাম, হঠাৎ করে দেখি আমার মাসির বেটা ভাই আসছে কীর্তন শুনতে। দেন আমি ওকে ডাকলাম, তো এই যে দেখে নিন এটাই আমার যজ্ঞ মাসির বেটা ভাই। এন্ড আমি ওকে বলি, দাদা হরে কৃষ্ণ ভালো আছেন? ও বলে, কই ভালো রে ভাই, একা একা আসলাম কীর্তন শুনতে, তোর ভাবিও নাই? আর আমি বলি, ওহরে দাদার এত কষ্ট। দেন আমরা সবাই মিলে একসাথে বসে কীর্তন শুনতে থাকি। 1 hour later. তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম প্রসাদ যেখানে খাওয়াইতেছে সেখানে যাওয়ার জন্য। এন্ড আমি ওদেরকে বলি, কিরে আমি ভিডিও করতেছি দেখে তোরা আমাকে ছেড়ে যাবি? এটা কোনো কথা? আর এদিকে ভাতিজা। যাই হোক, তারপর প্রসাদ যেখানে খাইতেছিল সেখানে আমরা চলে আসি, আর এসে দেখি যে ভক্তবিন্দুরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করতেছিল, তার জন্যই আমাদের বসার জন্য আর জায়গা ছিল না। তখন আর কি করার, আমি এদিকে ওদেরকে বলি যে ওরা ততক্ষণে প্রসাদ খাক, আয় আমি তোদেরকে ততক্ষণ একটা ম্যাজিক দেখাই। দেন ওদের হাতগুলো আমাকে দিতে বলি আর ওরা দিল। এদিকে একজন দিতে চাইতেছিল না, আমি ওদের বলি, ধুরো তোরা ম্যাজিক না দেখবি নাই, আয় আগে প্রসাদ খাই। এবং বাইরে থেকে এদিকে মাইকিং এ কে জানি আহত আর আগত হইতেছে। এ কথা শুনে আমি ওদের বলি, শোন রে শোন, ওদিকে ওরা আহত আর আগত হইতাছে, আর আমি না হয় এদিকে তোদের ম্যাজিক না হয় জাদু দেখাইতাম। দেন প্রসাদ খাওয়ার জন্য আমাদের পটুয়া দেওয়া হলো। প্রসাদ খাওয়া শেষ করে আবার আমরা ভিতরে যেতে থাকি। এদিকে ওরা নাকি মিষ্টি পান খাবে, তখন আর কি আমরা মিষ্টি পান খাইতে গেলাম। আর এদিকে আমার যজ্ঞ মাসির বেটা ভাই কি বলে শুনুন। কি বলছিস?
আমি ওকে পানটা দিয়ে বলি, ধুরো দাদা, পান খাওয়ার জন্য এসব বললে তো আমরা ছোটখাটো মানুষ ভয় খেয়ে যাব। বাস হাওয়া নিকল গই। দেন আমরা পান খেয়ে আবার ভিতরে ঢুকতে থাকি কীর্তন শোনার জন্য। আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে এসে বসে পড়ি। আচ্ছা। আর এদিকে পোলাপাইন তো গিরগির করে আসতে থাকে, তার সাথে দেখি বিয়াইও এসে পড়ে। আমি বলি, হরে কৃষ্ণ বিয়াই, ভালো আছেন তো নাকি? এদিকে ছবি তোলা দেখে বিয়াই কি বলে, যাই হোক, তারপর আমিও পোলাপাইনদের বলি, আসরে বিয়াই যেহেতু ছবি তোলার কথা বললো তো আমরাও কিছু ছবি তুলি। এন্ড দেন আমি কিন্তু ছবি না তুলে ওদের সাথে শয়তানি করে ভিডিও করতেছিলাম। আর এদিকে এ কি বলে শুনুন। তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে ঠিক আছে। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना? তারপর এদিকে দীপু আমাকে চুপি চুপি করে বলে যে রতনকে দেখা। আমি বলি, কোন রতন রে? তারপর দেখি ও রতন মামু। আমি ওকে বলি, আরে মামু, একটু কন্যা রাশি তো, তাই আর কি, মেয়েদের সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলে সেটা দেখানোর কি আছে বল। তারপর আমরা সবাই মিলে বসে বসে কীর্তন শুনি। A few moments later. এন্ড শোনা শেষে আমরা বেরিয়ে আসি বাড়ি যাওয়ার জন্য। এদিকে দেখি ওরা তো আবার আমাকে রেখে এগোতে থাকে। যাই হোক, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেই। আর একটু এগোতেই ওরা বলে, রতন নাকি মিষ্টি মিষ্টি কথা বলে, তো চল আমরা মিষ্টি মিষ্টি দই খাই। তাই আর কি একটা দোকানে গেলাম দই কিনতে। দেন আমরা দই কিনে খেতে খেতে যেতে থাকি। এদিকে ওরা আবার আমাকে পিছন দিকে ডাক দিয়ে বলে, রতনের মিষ্টি মিষ্টি কথা বলাটা দেখাইলি, আমাদের মিষ্টি মিষ্টি দই খাওয়াটাও একটু দেখা। লে ওদের দই খাওয়া। তো যাই হোক গাইজ, আমরা পোলাপাইনেরা কোথাও একসাথে গেলে একটু শয়তানি মস্কারি করি আর কি। তো গাইজ, আজকের মতো বাড়ি যাই এন্ড সি ইউ আগামীকাল। The next day. তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি আগামীকাল, মানে আজকে। বাই দ্য ওয়ে, আগে এরা কি বলে শুনুন। मैं तो कुछ और ही समझ रहा था। আসলে ঘটনাটা হলো, আমার ভিডিও করা দেখে ওরাও নাকি দুইটা ক্যামেরা নিয়ে শর্ট ফিল্ম করবে, তাই ওরা প্ল্যান করতেছিল। ওরা শুধু প্ল্যান এই করুক, তো চলুন আমরা অনুষ্ঠান বাড়ির দিকে যাই। আর গাইজ, গতকাল হয়েছিল কীর্তন, আর আজকে কিন্তু কীর্তন না, পদাবলী হচ্ছে। তার জন্যই আজকে অনেক ভিড় হয়েছে, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তাই এত ভিড়ের কারণে আজকে তো আমরা বসতেই পারি নাই, তাই আর কি আমরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদাবলী শুনতেছিলাম। এদিকে পদাবলী শুনতে শুনতে হঠাৎ দেখি এক মামু আর এক দাদার সাথে দেখা। ওরা তো দেখা পেয়েই নমস্কার দিল দাদা আর মামু। এন্ড আমরাও ওদেরকে হরে কৃষ্ণ বলে নমস্কার দিলাম। দেন আমরা তখন সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদাবলী শুনতেছিলাম। আর একটু পরেই আমরা ছবি তুলতে ধরি। তারপর হঠাৎ দেখি দীপু আমাদের রেখে একা একা মন্দিরের ভিতরে তাড়াতাড়ি করে যেতে থাকে। এদিকে ভাতিজা বলে, না না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ভাতিজা। যাই হোক, তারপর আমরা পদাবলী শোনার পর প্রসাদ খাইতে যাইতেছিলাম। হঠাৎ দেখি দীপু আমাকে পিছন দিক দিয়ে ডাকতেছিল। এন্ড ও আসলো। দেন আমরা সবাই মিলে একসাথে প্রসাদ খেতে যেতে থাকি। আর আমি ওকে বলি, আরে আয় আয়, প্রসাদটা খাই আগে, তারপর তোর খবর আছে। দেন আমরা প্রসাদ যেখানে খাওয়াইতে ছিল সেখানে যাই। আর এসে দেখি আজকে পদাবলী হইতেছে বলে অনুষ্ঠান বাড়ির ভিতরে অনেক ভিড়। আবার প্রসাদ যেখানে খাওয়াইতেছে সেখানেও যে ভিড়। তো ফাইনালি আমরা অনেকক্ষণ লেট করার পর বসার জন্য জায়গা পেলাম। আর আমি এদিকে ওদের বলি, কিরে হামার গুলা কইরে, সবাই বসছেন তো নাকি? আর এদিকে দীপু বলে, ইয়েস বস। আমি বলি, কিরে দীপু, আজকে ভাবে আছে দেখতেছি, কাহিনী কি ভাতিজা? এদিকে ছোট ভাই বলে, আজকে ওর চিপায় চাপায় ভাব আছে। अबे साले, जो माफ करना, मैं इधर उधर निकल जाता हूँ।
দেন প্রসাদ খাওয়ার সময় দেখি যে উপরে তুমুল হারে বাতাস উঠছে। আজকে এন্ড আবহাওয়া দেখতে দেখতে দেখি পিছনে এক দাদা এসে আছে প্রসাদ খাওয়ার জন্য। তারপর দাদাটাকেও আমাদের সাথে ঠেলাঠেলি করে যোগ হইল, মানে বসলো। এদিকে বসার পর আমার অবস্থা, তারপর দেখি আরো একটা দাদা আমাদের ঠেলাঠেলি দেখে আমাদের সাথে বসতে আসে। আর আমি বলি একজনকে তো আগি করে যোগ করলাম, এবার ঠেলাঠেলি করে যোগ কর। দেন আমাদের প্রসাদ খাওয়ার জন্য পটুয়া আর সবজি দেওয়া হলো, কারণ আমাদের এই দিকে এখনো ভাত ডাল আসে নাই। তারপর আর কি ভাত ডালের কথা বলতে বলতে আমাদের এই দিকেও ভাত ডাল চলে আসে। দেন আমাদের ভাত দিতেছিল, ডাল দেওয়ার সময় দেখি আমাকে বেশি করে 2 বার দিল। ব্যাপার কি উপরের দিকে মাথা উঠায় দেখি ও বিয়াই তুই এরে, তার জন্যই তো বলি এত ভালোবাসা। তো যাই হোক, প্রসাদ তো খাইলাম, কিন্তু এখন হাত কেমনে ধুই, কারণ আজকে যে লোকের ভিড় তার জন্য জলও শেষ হয়ে গেছে। একখানেও ভালোভাবে হাত ধোয়ার জল পাওয়া যাচ্ছিল না। দেন অনেক ঘোরাঘুরি পর এক ভাইয়ের কাছে জল নিয়ে হাত ধুয়ে বেরিয়ে আসি গেটের সামনে। এদিকে গেটের সামনে এসে দেখি দাদা মামুরা নাকি বাড়ি যাবে, তার জন্য নাকি আমাকে খুঁজতে ছিল। এদিকে দাদা তো রেগে বলে, আর হ্যাঁ, খোঁজাখুঁজির কথা মনে পড়ে আমি এই আইফোন 15 প্রো ম্যাক্সটাকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ আইফোনটাকে নিয়ে একটু কাহিনী আছে। তো এদের কথা শুনে একটু গেস করেন তো কি কাহিনী হতে পারে। যাই হোক, আইফোনের কাহিনী আমি পরে বলতেছি। আগে দাদা মামুরা নাকি বাড়ি যাবে, ওদের আগে একটু পান সুপারি খিলাই বিদায় দিয়ে আসি। দেন মামুর হাতে আমরার মাখা খাচ্ছিলাম। সবশেষ ওদের দোকানে নিয়ে গিয়ে একটু চুল্লুর পার্টি দিতেছিলাম। আর এদিকে তো ভাতিজারা আমাকে তুমুল হারে ফোন দিতেছিল, বাট আমি কিন্তু ইচ্ছে করেই ফোনটা কেটে দিতেছিলাম, কারণ এদের আগে বিদায় দেই, তারপর ফোনের কাহিনী। A few moments later. দেন ওদের বিদায় দিয়ে আইফোনটার কথা বলতে বলতে আসতেছি, আর ছোট ভাই ফোনটা কেড়ে নিয়ে বলে, ধুরো, আইফোনটার জন্য এত ফোন চলতো, আগে আইফোনটাকে বিক্রি করে দেই। লে কাস্টমারদের কাছে আসার পর ভাই ফোন কিন্তু আমি ইচ্ছা করে ঠিক আছে। তারপর আমরা ছেলেটাকে ফোনটা দিয়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে যাই নাস্তা খাওয়ার জন্য। তো চলুন ওরা ততক্ষণে নাস্তার অর্ডার দিক, আমি ততক্ষণে আপনাদের দোকানগুলোকে দেখাই আর ফোনের কাহিনীটা বলি। আসলে মেইন কাহিনীটা হলো, আমরা প্রসাদ খাওয়ার সময় আমার আর দীপুর মাঝখানে এই ভাইটিও বসছিল, এন্ড ওর প্রসাদ খাওয়া শেষে গ্যাঞ্জামের কারণে ও তাড়াতাড়ি উঠে চলে গেছিল, কিন্তু ওর ফোনটা সেখানেই পড়ে গেছিল। দেন সেটা দীপু আর আমি দেখতে পাই, আর ফোনটা আমার কাছে ছিল। বাস এইটুকুই কাহিনী, দি এন্ড। কি বলছিস তুই? আই এম তো অবাক। তোর মা বেটা দুইটা বেটা। কি আর বলি, এরা যা খোয়াইলো। এদিকে এরা দুজন আবার নাস্তা খাওয়ার জন্য ডাকাতির প্ল্যান করতেছিল। তো চলুন ওদের ডাকাতি দেখা যাক কি করে ওরা। कैसा लगा मेरा मजाक? तो पड़ा दिस रे
হ্যাঁ কত 500 আই এম তো অবাক। তো যাই হোক গাইজ, ওরা কত টাকা ডাকাতি দিল তা আপনারা ওদের মুখেই শুনে নিন। 1000 টাকা এদের কথা শুনে এদিকে ডাকাতি দেখে মামু আবার বলে, আরে এরা তো এইভাবে ডাকাতি দিলে রাতারাতি কোটিপতি হয়ে যাবে রে। তো ফাইনালি ওইখানে সবাই মিলে অনেক আড্ডা দেওয়ার পর আজকে যে কে কখন বাড়ি গেছিল তার ঠিক নাই, কারণ আজকে অনুষ্ঠানের শেষ দিন ছিল। তো তাই আর কি, আমরা 3 যজ্ঞ ভাইয়েরা আজকে আইসক্রিম আর দই খেতে খেতে আর দুলতে দুলতে বাড়ির দিকে যেতে থাকি। তো গাইজ আমরা বাড়ি যাই, আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড টেক কেয়ার।